এরপরে আমার বলে মাইজালে বুটিকে দিদি আনা দিতাম। টাকা দিতে না পারলে বাবাকে মেরেই ফেলবে সন্তান। যে সন্তানকে বুকে আগলে রাখতে বাবা মা সারা জীবন ত্যাগ স্বীকার করেন, সুখ স্বপ্ন বিসর্জন দেন, সেই সন্তানই যখন মাদকের নেশায় অন্ধ হয়ে বাবা মায়ের উপর নির্যাতন চালায়, তখন ভালোবাসার সেই আশ্রয় পরিণত হয় আতঙ্কে। একসময় যে বাবা সন্তানের ভবিষ্যৎ গড়তে জীবনের সব সঞ্চয় খরচ করেছেন, আজ সেই বাবাকেই নিজের নিরাপত্তার জন্য সন্তানের দীর্ঘ সাজা দাবি করতে হচ্ছে। এ যেন সময়ের নির্মম এক বাস্তবতা। ধরন দিয়েছে আমার কি জন্য ধরন দিয়েছে, কি জন্য হঠাৎ উঠতে মানে যদি 2-4 হাজার টাকা দিলেন সব শান্তি। ট্যাবলেট খাইতো টাকা খাইয়া এরপর ঘরের এই যে ভাত তরকারি সব হারাইয়া বাইঙ্গা শুনে রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমন দৃশ্য দেখা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়। কৃষিকাজ আর ধার দেনা করে সন্তানকে বিদেশ পাঠায় বাবা। মানুষ ইয়া পাঠাচ্ছি রেন্ট কইরা 3 বছরে আমার ফার্স্ট ডে দিছে না, এই দেশে নেশা কইরা ঠিক আছে ভাই। আজ 24-25 দিন আইছে, কই আইছে না, যেদিন আইছে এই দিনে 5000 টাকা নিছে। তুমি কি অথচ খেতে কাজ কইরা পাঠাইছি, আমি অসুস্থ হয়ে গেছি, এরপর তার পাঠানোর পরে আমার ফার্স্ট ডেও দিছে না। মাদকের টাকা জোগাড় করতে ছেলেরা দীর্ঘদিন ধরে মারধর, চুরি ও হুমকি দিয়ে আসছিল বাবাদের। কেসিনো পুরা আর হিটা টানবো আর কেসিনো ইয়া করবো, যদি করে ইয়া করো টানে কি খায় অনলাইন, টানে কি খায়, কি টানে বড়ি বড়ি। হ্যাঁ আপনি দেখছেন গালো জাত করে আছে তো নে চুরি করে তো নে সামনে যায় আমরা থেকে চুরি করে বাইরে থেকে চুরি করে। মাদকের টাকার জন্য বাবাকে মারধরের ঘটনায় 2 যুবককে 4 মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান এ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শিপন ও রবিউল হাসান। মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স ঘোষণা করছে। আমরা প্রশাসন সবসময় মাদক বিরোধী অভিযানে তৎপর, আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমরা এই মাদক বিরোধী অভিযানে আমরাও জিরো টলারেন্স ঘোষণা করছি। আজকে 2 জন আসামিকে অভিযোগের ভিত্তিতে, তাদের পিতামাতার অভিযোগের ভিত্তিতে তাদেরকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। সেখানে তারা যে মাদক সেবন করছিলেন সেই অভিযোগের ভিত্তিতে আমরা 2 জন আসামিকে প্রত্যেককে 100 টাকা করে অর্থদণ্ড এবং 4 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমাদের দেখা যাচ্ছে এই সমাজ বিরোধী কর্মকাণ্ডে এই মাদক যারা সেবন করে তারা পরিবারে খুব অশান্তি সৃষ্টি করে। তারা পরিবারের বাবা মা বা স্ত্রী তাদের উপর মানে গায়ে হাত তুলে এবং টাকা পয়সা না পেলে, মাদক খাওয়ার টাকা পয়সা না পেলে বাড়ির জিনিসপত্র চুরি করে বিক্রি করে, আশেপাশের জিনিসপত্র চুরি করে বিক্রি করে। এই জন্য দেখা যাচ্ছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, তাদের বাবা মা এসে বারবার বলতেছে যে আমার সন্তানকে 2 বছরের জেল দেন, আমার সন্তানকে বাড়িয়ে জেল দেন, বেশি করে জেল দেন, যেন বেশি দিন জেলে থাকে, বেশি দিন জেলে থাকতে পরিবারের অত্যাচার কম করবে। এই একটা বিষয়। আর মাদক তো আমরা জানি সমাজ মানে সর্বগ্রাসী, তাদের ব্রেনে হিতাহিত কাজ করে না, দ্যাটস ওয়াই তারা হয়তো বাবা মাকে অত্যাচার করে। এই জন্য বাবা মা ভিকটিম হয়ে আমাদের কাছে নিয়ে আসে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।